আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনি ঘরে বসে পেপ্যাল অ্যাকাউন্ট নিজের ফোনে নিজে ক্রিয়েট করবেন। এটা খুব একটা সিম্পল ব্যাপার যদি বোঝেন তাহলে। তো এজন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব অ্যান্ড আমি এখানে সার্চ বারে পেপ্যাল অ্যাকাউন্ট লিখে সার্চ করব। পেপ্যাল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরে প্রথম যে অ্যাপ্লিকেশন আসবে এটাই হচ্ছে গিয়ে পেপ্যাল অফিসিয়াল অ্যাপ্লিকেশন। সো এখান থেকে জাস্ট ওপেনে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা আগে ইনস্টল করে নেবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার এখানে একটা লগ ইন পেজ ওপেন হবে। যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নেই সেই ক্ষেত্রে আমরা এখানে সাইন আপ বাটনটাকে একটা ক্লিক করে দিব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো মেইল আছে সবগুলো মেইল আপনাকে সাজেস্ট করতে শুরু করবে। আমরা এখানে আপনাদেরকে দেখাবো, তার জন্য ম্যানুয়ালি মেইল ইনপুট করব। উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন কান্ট্রি বা রিজন সিলেক্ট করার অপশন। এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। অবশ্যই যেহেতু আমি বাংলা ভিডিও বানাচ্ছি বাংলাদেশিদের জন্য, তো বাংলাদেশের অপশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। সেক্ষেত্রে ভার্চুয়াল নাম্বার কিনে আমি সাজেস্ট করবো না ভার্চুয়াল নাম্বার কিনতে। আপনার কোনো ফ্রেন্ড বা ভাই ব্রাদার বাইরের দেশে থাকলে তাদের থেকে ভেরিফিকেশন করে নেবেন। তো এখানে আমার মেল বসিয়ে নিচ্ছি। মেল পছন্দ হলে নেক্সটে ক্লিক করবো অ্যান্ড এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোনের ভিতরে ওটিপি পাঠিয়ে ভেরিফাই করবে। অবশ্য যেই ফোন নাম্বার দিবেন সেটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে, কারণ কি সেখানে নোটিফিকেশন যাবে অ্যান্ড পরবর্তী ফিচারে কিন্তু আপনার এই সিম খুব বেশি প্রয়োজন হবে। তো আমি এখানে ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটন একটা ক্লিক করব। পরবর্তী স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপে নেওয়ার পর আপনি এখানে যে রোবট না, জাস্ট এটা হিউম্যান আপনার পারপাস, আপনি এখানে টিক বাটনে ক্লিক করে দিবেন। ওকে, সবকিছু হয়ে যাওয়ার পরে এখানে একটা ওটিপি পাঠাবে তারা কনফার্মেশন করার জন্য। ওটিপি 6 সংখ্যার যে ওটিপিটা পাবেন সেটা আপনি জাস্ট এখানে ইনপুট করে নেবেন। আমার ক্ষেত্রে অটোমেটিক ভেরিফাই নিয়ে নিয়েছে। এবার এখানে একটা সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে এবং আপনি যে পাসওয়ার্ড দিবেন খেয়াল রাখবেন যে আপনার পাসওয়ার্ডের ভিতরে যেন কিছু সিম্বল থাকে, স্পেশাল ক্যারেক্টার যেগুলো বলা হয়। এই যে কিবোর্ড চাপ দেওয়ার পরে এখানে যতগুলো ক্যারেক্টার দেখতে পারতেছেন 1 2 3 নিচের যে দুইটা বোর্ড এইখানের থেকে অবশ্যই আপনার সেই সিম্বলগুলো অ্যাড করতে হবে। তো আমি আমার মতন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। আমার পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে দেখেন নিচে দুটো টিক চিহ্ন আসছে, মানে হচ্ছে গিয়ে 8টা থেকে 20টার ভিতরে আপনার ক্যারেক্টার থাকতে হবে অ্যান্ড ইনক্লুডিং 2টা আপনার কিন্তু সিম্বলস থাকতে হবে যেগুলো হচ্ছে স্পেশাল, আমি মাত্র দেখালাম। তো আমার এখানে সুন্দরভাবে আমার কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবো। পরবর্তী চলে আসার পরে আপনার হচ্ছে গিয়ে এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগবে। পার্সোনাল ইনফরমেশন বলতে কি আপনার ফার্স্ট নেম, আপনার মিডল নেম এন্ড আপনার যে গোষ্ঠীর নাম আছে এটাকে সারনাম বলা হয় ওইটা। সব ইনফরমেশন গুলো যদি বসানো হয়ে যায় তারপরে নিচের দিকে নেক্সট বাটন দেখতে পারবেন। নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখেন আপনার ন্যাশনালিটি কোন দেশ এটা আসছে, ডকুমেন্ট টাইপ কোন ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফাই করবেন। সো এখন আপনি যে কান্ট্রিতে আছেন অবশ্যই আপনি আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মাধ্যমে ভেরিফাই করে নেবেন। তো আমি উপর থেকে আমার ন্যাশনাল সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আপনি বাংলাদেশ পেয়ে যাবেন, সমস্যা নেই। বাংলাদেশ পাওয়ার পর এখানে আপনি কি ন্যাশনাল আইডি দিয়ে করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট। সো আমি পাসপোর্ট দিয়ে করতে চাচ্ছি। ডকুমেন্ট নাম্বার চাচ্ছে, আমি ডকুমেন্ট নাম্বার দিয়ে নিচ্ছি। আমার ডকুমেন্ট নাম্বার নিচের দিকে ইম্পলি টাইপ আপনি কি করেন অ্যান্ড নিচের দিকে ইন্ডাস্ট্রি দিয়ে নেবেন। সব ইনফরমেশন গুলো হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বাটন, এটা ক্লিক করে পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এবার এখানে অ্যাড্রেস চাচ্ছে, অবশ্যই আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। আর অ্যাড্রেসটা কিন্তু আপনি যেখানে আছেন যে নাম্বার দিয়ে করেছেন সেই দেশে থাকতে হবে। যেমন আমরা এখন মালয়েশিয়ার নাম্বার দিয়ে করেছি, তো আমরা এখন মালয়েশিয়ার নাম্বারে অ্যাড্রেসটা দিব। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। নিচের দিকে দুইটা টিক চিহ্ন দেখতে পারবেন, দুইটা টিক চিহ্ন আপনি এখান থেকে দুটোটার ভিতরে টিক চিহ্ন দিয়ে নেবেন। তারপর এখানে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। অল্প কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে যাবে। এবার এখানে দেখেন আপনার লেখা এসেছে লিংক এ ডেবিট অর ক্রেডিট কার্ড। এটার মানে হচ্ছে কি আপনি আপনার এই পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে যে পেমেন্ট করবেন বা আপনি আপনার লেনদেন করবেন সেটা আপনি কোন ব্যাংকের মাধ্যমে বা আপনি কোন কার্ডের মাধ্যমে করতে চাচ্ছেন। দুইটা করতে পারবেন। আপনি যদি চান তাহলে আপনার কার্ডও অ্যাড করতে পারবেন, আবার ব্যাংকের লিংক অ্যাড করতে পারবেন যদি সেই ব্যাংকগুলো আপনার পেপ্যাল সাপোর্টেড হয়। তো আমি চাচ্ছি যে কার্ড দিয়ে করতে, কারণ কি সব দেশের ব্যাংক সাপোর্ট করে না। এজন্য আমি আমার কার্ড নাম্বার দিয়ে করে দেখাবো আপনাদেরকে, যেন আপনারা করতে পারেন খুব সহজেই। আমি আমার সকল প্রকারের কার্ড এবং কি আমার এক্সপায়ারি ডেট সিভিসি নাম্বার দেওয়ার পরে আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ওকে, তো আমি এখানে আমার কার্ডের সকল প্রকার ইনফরমেশন বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখেন লেখা আছে লিঙ্ক কার্ড নামক একটা অপশন। আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। অল্প কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখবেন আপনার কিন্তু এই যে কার্ড বা যে ব্যাংকের কার্ড আপনি ব্যবহার করবেন, সেই ব্যাংকের কার্ডের ভিতরে একটা মেসেজ যাবে বা একটা ওটিপি যাবে। আপনি এখানে জাস্ট ওটিপিটা বসিয়ে নেবেন। সবকিছু হয়ে গেলে আপনি এখানে ওটিপি কনফার্মেশনের জন্য ওকে ক্লিক করে দিবেন। আমি ভিসা কার্ড ব্যবহার করেছি আমার পেমেন্টের ক্ষেত্রে। আপনি কিন্তু চাইলে মাস্টার কার্ড বা অন্য অন্য যে কার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করে ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু পেপেলের ভিতরে সাপোর্টেড থাকতে হবে আপনার ব্যাংকের নামটা। এখানে আপনাকে একটা ইউজার নেম চুজ করতে হবে, যে ইউজার নেমটা একবারে ইউনিক হতে হবে, যেন এই ইউজার নেমটা আগে পরে কেউ কখনো না চুজ করেছে সেরকমের একটা আপনি ইউজার নেম এখানে চুজ করে নেবেন। তারপর এখানে আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনি যদি চান যে আপনার ফোনের আপনার সিম নাম্বারের সঙ্গে যেসব মানুষ কানেক্টেড আছে তাদের সঙ্গে পেপেলের সাথে কানেক্টেড হবেন, তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন। না হলে আপনি জিনিসটাকে স্কিপ করতে পারেন, পরবর্তীতে আপনি কন্টিনিউ করে নিতে পারবেন। তো দেখেন সবকিছু হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমার এখানে আমার পেপেল যে ড্যাশবোর্ড, আমি কিন্তু ড্যাশবোর্ডের ভিতরে চলে এসেছি। আমি যদি এখান থেকে আমি এখন হোমে আছি। আমি এখন সেন্ড রিকোয়েস্টে যেতে পারি। এখানে আমার হেল্প আদার্স ফাইন্ড টু ইউ কুইকলি টু পে রিকোয়েস্ট মানি, যেটা আমরা একটু আগে অপশন দেখেছিলাম। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু সেই অপশনটার ভিতরে ক্লিক করে এই যে এনেবল করে দিতে হবে। হ্যাঁ, এনেবল অ্যাক্সেস অ্যালাউ করে দিতে হবে, যার কারণে আমরা খুব সহজে জানতে পারবো। ধরেন আমার আর একটা অ্যাকাউন্টে আমি এখন টাকা যদি দিতে চাই তাহলে কি দিতে পারি কিনা। হ্যাঁ, আমি আমার নামটা ফাইন্ডিং করলাম। ওকে, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট চলে এসেছে। আর আমি যদি এখানে আমার মেল বসাই, ওকে, সো মেল বসানোর পরে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, এটা আমার কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট। এই যে এখানে দেখেন বিজনেসের শপ এসেছে। ঠিক আছে, সো যদি চান আপনি এভাবে কিন্তু কন্টিনিউ করে আপনি কত টাকা পেমেন্ট করবেন এখানে আপনি আপনার অ্যামাউন্টটা বসান এন্ড সেন্ড বাটনে ক্লিক করেন। আপনি এখানে কয়েক ধরনের টাকা পেমেন্ট করতে পারবেন। আপনি কি ডলারে পেমেন্ট করতে চাচ্ছেন নাকি কোন কারেন্সি অ্যাটলিস্ট আপনি পেমেন্ট করতে চাচ্ছেন। ব্যাস, আমি এখন কোনো কারেন্সি দিতে চাচ্ছি না। আমি এখন হোমে চলে আসলাম। এখন এখানে দেখেন লেখা আছে সেট আপ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে কনফার্ম ইউর ইমেল এখানে ক্লিক করে আমাদের যে ভেরিফিকেশন করতে হবে মেলের ভিতরে একটা মেসেজ চলে যাবে। আমরা প্রথমে আমাদের মেল বক্সটাকে ওপেন করে নিচ্ছি। আপনার রেজিস্ট্রেশন কি তো মেলের ভিতরে দেখবেন একটা মেল চলে আসছে। আর যে মেলটা দিয়ে হচ্ছে কি আপনার মূলত ভেরিফিকেশন করতে হবে পেপেল অ্যাকাউন্টের সঙ্গে যে কনফার্মেশন। যদি না থাকে আপনি স্পামে গিয়ে চেক করতে পারবেন। ওকে, সো দেখেন আমাদের কিন্তু একটা মেল পাঠানো হয়েছে যেটা হচ্ছে ভেরিফিকেশন সিস্টেমের জন্য। তো আমরা এখানে ক্লিক করব। এটা যদিও আপনার মালাই ভাষায় এসেছে, সো এটাই মানে হচ্ছে যে ক্লিক, এটা হচ্ছে ভেরিফিকেশনের সিস্টেম। আমরা এখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা আমাদের মেলের সঙ্গে ভেরিফাই হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমাদের লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমরা রেজাল্টটা দেখতে পারবো যে আমাদের কি অ্যাকাউন্ট সাকসেসফুল হয়েছে কিনা। বায়োমেট্রিক অ্যালাউ যাচ্ছে, আমি বায়োমেট্রিক দিয়ে নিচ্ছি আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট। দেখেন এখানে কিন্তু লেখা আছে ইওর ইমেল হ্যাজ বিন কনফার্মেড। সো আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। ভিডিও লং হচ্ছে কারণ কি আমি আপনাদেরকে চাচ্ছি A to Z সম্পূর্ণ ভিডিও দেখাতে যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ পেপেলের ভিতরে কাজ করবেন। যাকে আমি এটা এতটুকু প্রয়োজন মনে করতেছি না এই অপশনটাকে, তার জন্য আমি এখন আপাতত এটার মতো রেখে দিচ্ছি। এবার উপরের দিকে দেখেন প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি যদি চান তাহলে আপনার গ্যালারি থেকে একটা পিকচার অ্যাড করতে পারবেন, যেটা আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ডে গেলে, বা আপনার যদি কোনো ফ্রেন্ড আপনাকে পেমেন্ট করতে চায় তাহলে তারা দেখতে পারবে যে আপনার ড্যাশবোর্ডের কি ছবিটা অ্যাড করা আছে। তো আমি আমার ড্যাশবোর্ডে এই ছবিটা অ্যাড করে দিচ্ছি।
খেয়াল রাখবেন যে ইউজার নেম বা অন্য অন্য ইনফরমেশন আছে এগুলো কখনো চেঞ্জ করবেন না, তার কারণ কি এগুলো চেঞ্জ করলে পরবর্তীতে সমস্যা হবে। এখানে লোকেশন যদি চান তাহলে শো করতে পারেন, অ্যান্ড আপনার যদি বায়ো লিখতে ইচ্ছা করে তাহলে আপনি এখানে বায়ো লিখতে পারেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন। তো এখানে আপনি ওয়ালেট অপশন আসলে আপনার এখানে একটা পেপেল ভার্চুয়াল কার্ড দেখতে পারবেন। অনেকের ক্ষেত্রে পাবেন, আবার অনেকের ক্ষেত্রে পাবেন না। দেখেন এখানে আমার যে কার্ড অ্যাড করেছে এটা, আর উপরে দেখেন আমার পেপেল একটা কার্ড আমি দেখতে পারতেছি। এই যে কিন্তু আমার একটা কার্ড আমি দেখতে পারতেছি এখানে। তো এই তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই। যদি কেউ আপনারা এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। অ্যান্ড আপনি যদি এই ভিডিও দেখে না বুঝতে পারেন, কোনো সমস্যা ক্রিয়েট হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।